নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু অলরেডি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। বড় বড় ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে ফেলেছে, তোমরা দেখেছো। আমি কিন্তু সেই দিকটা নিয়ে কথা বলবো না। অনেকের মনে হয়েছে যে সত্যিকারেরই তাদের প্রিয় তারকারা, যাদেরকে তারা আশা করেছিল, তারা পুরস্কার পেল না। যে ছবিগুলো তাদের পছন্দ হয়েছিল সেগুলো থেকে সেভাবে পুরস্কার এলো না। আমার ক্ষেত্রেও কিছুটা তাই, কিন্তু এই ভিডিওতে আমি সেই সব আলোচনা করব না। সেগুলো নেগেটিভ দিক, আমি এই ভিডিওতে পজিটিভ দিকটা আলোচনা করব। অর্থাৎ সবকিছু কেমন যেন মিলে গেল। কি মিলল? হঠাৎ করে একদিন আমি দেখি যে ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড, যেখানে রানা সরকার এবং দেবদা দাঁড়িয়ে আছেন। সেই ফটোটা দেবদা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করছেন। মে মাসে ছবি রিলিজও হবে জানতে পেরে গেলাম, যে ছবিটা 9 বছর ধরে ঝুলে রয়েছে। ছবিতে কে রয়েছে? শুভস্মৃতি। একরকম শুভস্মৃতি পেরিয়ে গেলে দেবদা এই সময় দাঁড়িয়ে ফিরে তাকান না। পেপারে ইন্টারভিউ দেখেছি, শুভস্মৃতির সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে বা এক ছবিতে দেবদা কতটা কাজ করতে চাইবেন সেটাও দেবদা নিজে কনফিউজড। পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে। রিসেন্টলি যেহেতু ধূমকেতু মুক্তি পাবে, অনেকের মনের মধ্যে তো এই কৌতূহল জন্মেছে যে দেব শুভশ্রীকে কি আমরা পর্দায় যেমন পাবো, প্রমোশনে একসাথে কি পাবো। শুভশ্রীদি কিন্তু ইন্টারভিউয়ে জানিয়েছেন তিনি অবশ্যই প্রমোশনে থাকবেন ধূমকেতু। কিন্তু সত্যি কি তাই? কিছুটা আভাস কিন্তু ফিল্মফেয়ারে মিলল। দেবদা শুভশ্রীদি মিলে গেলেন কিভাবে? শুভশ্রীদির মুখে দেব নাম, এটাই কেমন একটা অন্যরকম, না ভাবা যায় না। কিন্তু মজার ছলে হলেও শুভশ্রীদি কিন্তু না জিৎ, না দেব, না অঙ্কুশ, এইভাবে একটা যোগ করেছেন, গিয়ে কিছু মেয়েদের দেখছিলাম যতটুকু এক্সাম্পল দিয়েছেন। কিন্তু ওটা কিন্তু শুভশ্রী দিয়ে এভাবেও বলতে পারতো, না বুম্বাদা, না জিদ্দা, না অঙ্কুশ, না আবিরদা। কিন্তু সেইটাই কিন্তু দেবই থাকলো, জিৎ, দেব এবং অঙ্কুশ, প্রথম সারির তিনজন নায়ক। অর্থাৎ এই যে দেব নামটা আসা শুভশ্রীদির মুখে ফিল্মফেয়ারের মঞ্চে তাৎপর্যপূর্ণ। ফিল্মফেয়ার কিন্তু মিলিয়েও দিল, আভাসও দিল দর্শকদেরকে। এবং আমি তোমাদেরকে বলছি, দেবদা শুভশ্রীদিকে নিয়ে প্রমোশন করবে কিনা সেটা তো সময় বলবে। শুভশ্রীদি কিন্তু 100% এই ছবিটার পার্ট হতে চাইবেন এবং পার্ট হবেন, তিনি জানিয়েও দিয়েছেন। এবং আমি বলছি, যতটুকু আমি তাকে দেখেছি, যতটুকু বুঝেছি, আমার অভিজ্ঞতায় তোমাদেরকে আমি এটুকু বলতে পারি, শুভশ্রীদি কিন্তু যেমন মানুষ, শুভশ্রীদি কিন্তু ছবিটার প্রমোশনাল পার্ট হবেন। দুষ্টু কোকিল গান বাজছে, নাচছে কে? শুভশ্রী গাঙ্গুলি। কার সামনে? মিমি চক্রবর্তীর সামনে। উপস্থিত কে? রাজ চক্রবর্তী। ভীষণ তাৎপর্যপূর্ণ কিন্তু। শুভশ্রীদি নাচছিলেন ঠিক আছে, মিমিদি দিব্যি তাল টাল দিচ্ছিলেন, শুভশ্রীদি গিয়ে সোজা সর্বপ্রথম মিমিদিকে হাত ধরে টেনে নিয়ে চলে এলেন। ক্যামেরা বন্দি হলো শুভশ্রীদি মিমিদি নাচছেন একসাথে দুষ্টু কোকিলে। অর্থাৎ মিলিয়ে দিল। কিন্তু এগুলোও কিন্তু তুলে ধরা দরকার। আমরা শুধু আমাদের পছন্দের যখন তারকা পুরস্কৃত হচ্ছে না সেটা নিয়ে কথা বলছি, কিন্তু এগুলোও তাৎপর্যপূর্ণ। এই জিনিসগুলোও কিন্তু ওই মঞ্চে ঘটে গেছে। অনেকে বলতে পারো লোক দেখানো, লোক দেখানো জিনিসপত্র এর আগেও ঘটবার মতন বহুত মুহূর্ত এসেছে, তখন কেন ঘটেনি? তো যেটা ভালো, যেটা হলো হয়ে গেল। দেখো, আমরা প্রত্যেকেই একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নিই, সবকিছু ক্যামেরার সামনে তোমরা বন্ধুত্ব সম্পর্ক যা দেখো, আমি যতদূর শিল্পীদেরকে চিনি, অনেকের তো ভীষণ ঘনিষ্ঠ আমি হয়ে উঠেছি। তো আমি সামনে দেখেছি খুব ভালো রিলেশন, মানে দেখে মনে হবে এরা বোধহয় একসঙ্গে সিনেমাটাও দেখতে যায়, একসঙ্গে বোধহয় বসে আড্ডা টাড্ডা মেরে বোধহয় রাতে থেকে পরের দিন সকালবেলা বাড়ি যায়। কিন্তু আমি যখন পরবর্তীতে
কথা বলেছি সেই সমস্ত শিল্পীদের সাথে, তারা বলেছে ওগুলো করতে হয়, আসলে তেমন রিলেশন নয়, এবং বহু গল্প করে দিয়েছে। এবং তাতে করে দাঁড়ায় আমি তাদের ঘনিষ্ঠ অনেক বেশি, না হলে আমাকে বিশ্বাস করে হাটের হাড়ি ভাঙবে কেন, তাই না? তো এই ব্যাপারগুলো রয়েছে, সবটাই ক্যামেরার সামনের সম্পর্ক। তাই ক্যামেরার সামনে যেটা হচ্ছে সেটাকে নিয়েই না হয় আমরা বাঁচি, সেটাকেই পজিটিভ ওয়েতে আমরা ভেবে আনন্দ পাই। আমার মনে হলো দর্শকদের সামনে এটাও তুলে ধরা আমার দরকার। সম্পর্ক যখন ক্যামেরার সামনেরই সমস্ত ক্ষেত্রে, তখন ক্যামেরার সামনে যেটা ঘটলো সেটা দেখেই আমরা খুশি হই।